ইয়ামিন, রিফাত ও সোহান তিন বন্ধু। তারা ঢাকার একটি প্রান্তিক এলাকার খেলার মাঠে খেলছে। বিকেল হতে হতে খেলা শেষ করে তারা বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ ইয়ামিন মাটিতে পা রাখার সময় বুঝতে পারে তার পা কিছুতে আটকে গেছে। সে নিচে ঝুঁকে দেখে মাটির নিচে লুকিয়ে থাকা একটি পুরনো প্রদীপ। ইয়ামিনের মনে কৌতূহল জাগে। সে প্রদীপটি মাটি থেকে তুলে ধরে। প্রদীপটি দেখতে খুবই অদ্ভুত। ধাতুর তৈরি এই প্রদীপটিতে জটিল নকশা আঁকা আছে। প্রদীপের মুখ খোলা ও ভেতরে ধুলো জমে আছে। ও, এটা তো একটা অদ্ভুত প্রদীপ। কই দেখা দেখি। এটা কি খেলনা? না, মনে হয় না। মনে হচ্ছে এটা অনেক পুরনো। তুই কি এটা নিয়ে যাবি? হ্যাঁ, নিয়ে যাব। বাড়িতে গিয়ে পরিষ্কার করে দেখবো এটা কি। ঠিক আছে, চলো বাড়ি যাই। ইয়ামিন, রিফাত ও সোহান ইয়ামিনের বাড়িতে ফিরে আসে। ইয়ামিন প্রদীপটি নিজের রুমে নিয়ে যায়। সেই প্রদীপটি পরিষ্কার করতে শুরু করে। কিছুক্ষণ পর প্রদীপ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ধোঁয়া ঘনীভূত হয়ে একজন জিনের রূপ ধারণ করে। আমি এই প্রদীপের জিন, তোমার তিনটা ইচ্ছা পূরণ করতে পারি। ও, সত্যি তুমি আমাদের তিনটা ইচ্ছা পূরণ করতে পারবে? হ্যাঁ সত্যি, তোমাদের ইচ্ছা কি কি বলো। ইয়ামিন, রিফাত ও সোহান জিনের কথা শুনে অভিভূত হয়ে যায়। তাদের মনে অনেক ইচ্ছা জাগে, কিন্তু জিন বলেছে তাদের মাত্র তিনটা ইচ্ছা পূরণ করা সম্ভব। আমাদের কি কি করা উচিত? আমি চাই সারা বিশ্বের সকলের জন্য পরিষ্কার পানি সরবরাহ করা হোক। আমি চাই পৃথিবী থেকে সকল দূষণ দূর করা হোক। আমি চাই সকল মানুষের মধ্যে ভালোবাসা ও শান্তি স্থাপন করা হোক। তোমাদের ইচ্ছাগুলো খুবই ভালো। আমি তোমাদের ইচ্ছা পূরণ করতে পারি। হা হা হা। হঠাৎ রুমটি ঝলমলে আলোয় ভরে ওঠে। জিন তার হাত নাড়ে এবং ইয়ামিন, রিফাত ও সোহানের ইচ্ছা পূরণ হতে শুরু করে। ইয়ামিন, রিফাত ও সোহান জানালার পাশে দাঁড়িয়ে বিশ্বের দিকে তাকিয়ে আছে। তাদের চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য। পৃথিবী এখন অনেক সুন্দর। একটি গ্রামে শিশুরা একটি নল থেকে পরিষ্কার পানি পান করছে। তাদের মুখে হাসি। একটি শহরে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় হেঁটে যাচ্ছে। সুন্দর স্বচ্ছ নীল আকাশ। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একে অপরের সাথে ভালোবাসা ও শান্তিতে বসবাস করছে। ও, আমাদের ইচ্ছাগুলো সত্যি পূরণ হয়েছে। পৃথিবী এখন অনেক সুন্দর হয়েছে। আমরা অনেক ভালো কাজ করেছি। ইয়ামিন, রিফাত ও সোহান আবারও খেলার মাঠে ফিরে আসে। তারা অনেক খুশি। আমরা অনেক ভালো কাজ করেছি, কিন্তু এখানেই থেমে যাওয়া যাবে না। আমাদের আরো অনেক ভালো ভালো কাজ করতে হবে। ইয়ামিন, রিফাত ও সোহান ইয়ামিনের বাড়ির লাইব্রেরিতে বসে আছে। তারা বিভিন্ন বই পড়ছে। জানিস, আমাদের জ্ঞান অনেক বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, জিন আমাদের অনেক কিছু শিখিয়েছে। এখন আমরা অনেক কিছু বুঝতে পারি। আমাদের এই জ্ঞান ব্যবহার করে অন্যদের সাহায্য করতে হবে। ঠিক আছে, আমরা গরিব শিশুদের পড়াশোনা করতে সাহায্য করব। আমরা অসুস্থ মানুষদের চিকিৎসা করতে সাহায্য করব। আমরা পৃথিবীকে আরো ভালো জায়গা করে তুলতে সাহায্য করব। ইয়ামিন, রিফাত ও সোহান তাদের জ্ঞান ও ক্ষমতা ব্যবহার করে অন্যদের সাহায্য করতে শুরু করে। তারা গরিব শিশুদের পড়াশোনা করায়, অসুস্থ মানুষদের চিকিৎসা করে এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে। ইয়ামিন একটি গ্রামের স্কুলে গরিব শিশুদের পড়াচ্ছে।
রিফাত একটি হাসপাতালে অসুস্থ মানুষদের চিকিৎসা করছে। সোহান একটি পরিবেশ রক্ষা কর্মসূচিতে অংশ নিচ্ছে। ইয়ামিন, রিফাত ও সোহান আবারও খেলার মাঠে ফিরে আসে। তারা সূর্যাস্ত দেখছে। হ্যাঁ, আজকের দিনটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ, আমরা অনেক ভালো কাজ করেছি। আমি খুবই খুশি। আমরা বুঝতে পেরেছি যে জীবনের আসল সুখ অন্যদের সাহায্য করার মধ্যে লুকিয়ে আছে। আমরা সারা জীবন এভাবেই ভালো কাজ করে যাব। আমরা পৃথিবীকে আরো ভালো জায়গা করে তুলব। জানিস, আমাদের জ্ঞান অনেক বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, জিন আমাদের অনেক কিছু শিখিয়েছে। এখন আমরা অনেক কিছু বুঝতে পারি। আমাদের এই জ্ঞান ব্যবহার করে অন্যদের সাহায্য করতে হবে। ঠিক আছে, আমরা গরিব শিশুদের পড়াশোনা করতে সাহায্য করব। আমরা অসুস্থ মানুষদের চিকিৎসা করতে সাহায্য করব। আমরা পৃথিবীকে আরো ভালো জায়গা করে তুলতে সাহায্য করব। ইয়ামিন, রিফাত ও সোহান তাদের জ্ঞান ও ক্ষমতা ব্যবহার করে অন্যদের সাহায্য করতে শুরু করে। তারা গরিব শিশুদের পড়াশোনা করায়, অসুস্থ মানুষদের চিকিৎসা করে এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে। ইয়ামিন একটি গ্রামের স্কুলে গরিব শিশুদের পড়াচ্ছে। রিফাত একটি হাসপাতালে অসুস্থ মানুষদের চিকিৎসা করছে। সোহান একটি পরিবেশ রক্ষা কর্মসূচিতে অংশ নিচ্ছে। ইয়ামিন, রিফাত ও সোহান আবারও খেলার মাঠে ফিরে আসে। তারা সূর্যাস্ত দেখছে। হ্যাঁ, আজকের দিনটা অনেক সুন্দর ছিল। হ্যাঁ, আমরা অনেক ভালো কাজ করেছি। আমি খুবই খুশি। আমরা বুঝতে পেরেছি যে জীবনের আসল সুখ অন্যদের সাহায্য করার মধ্যে লুকিয়ে আছে। আমরা সারা জীবন এভাবেই ভালো কাজ করে যাব। আমরা পৃথিবীকে আরো ভালো জায়গা করে তুলব।